খুব বিশ্রী একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সমস্যাটা এরকম যে এটা ব্যক্তিগত না, ব্যক্তি মালিকানা না, আমি চাইলেই এটা সমাধান করতে পারি না, এটা আমাদের হাতে না। আর সবচেয়ে বড় বিষয় আমাদের মতো সাধারণ পাবলিক, একদমই সাধারণের থেকে সাধারণ, তাদের জন্য তো আরো কিছুই করার নেই। সেই মুহূর্তে আসলে নিজেকে কন্ট্রোল রাখা, আত্মনিয়ন্ত্রণ রাখাটাও আসলে খুব বেশি জরুরি। চেষ্টা করি একটু ভালো থাকার। ভালো থাকা বলতে কি, যেন এত বেশি না ডিমোটিভেটেড হয়ে যাই যে সাধারণ কাজগুলো, সংসারের কাজগুলো থেকে না বিরত রাখি। কাজ তো করতে হবে, তাই না? দোয়া করি সবাই ভালো থাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরটা মোটামুটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে, কিভাবে রাখা যায়, যেভাবে আমি রাখি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর মধ্যে আপনারা আপনাদের নিজেদের আইডিয়া শেয়ার করবেন, সেখান থেকে যেন আমি কিছু শিখতে পারি। আমি প্রথমে রান্নাবান্না করার পরে যে তরকারিগুলো আমি কখনোই পাতিলে রেখে দেই না, সেটা বাটিতে বাটিতে বেড়ে পাতিলগুলো ক্লিন করে রেখে দিই। এর একটা কারণ হলো, পাতিল বা কড়াইতে যখন আমি রান্না করি তখন এটা অনেকটা জায়গা নিয়ে নেয়। আর হচ্ছে সেই পাতিলটাতে যদি আপনি 12 ঘন্টা 8 ঘন্টা তরকারিটা রেখে দেন, সেই পাতিলটা ক্লিন করতেও আমার বেশি কষ্ট হয়। কিন্তু সাথে সাথে, এবং ওটা অনেক বেশি মাজতে হয়। আপনি যদি সাথে সাথে ওগুলো বাটিতে বেড়ে পাতিল কড়াই যেটা রান্না করে সেটা ক্লিন করে রেখে দেন, এটা কাজটা অনেক সহজ হয়, দেখতে সুন্দর লাগে, রান্নাঘর পরিষ্কার থাকে। তারপর মশলার যে জারগুলো আমরা রান্না করার সময় হাতে ধরি, ধরেন তেলের বোতল, মশলার জার, সেগুলো আমি সেদিন যেদিন রান্না করি সেদিনই রান্না করার পর এগুলো একটু মুছে রাখি। যেগুলো পানিতে ধোয়ার সেগুলো হয়তো বা সামান্য একটু ধুয়ে ক্লিন করে রাখি। আর সিঙ্কে কখনোই এগুলো খুব বেশি জমা করে রাখি না। আমি রান্না করার পর দেখা যায় আমাকে 3 বেলা, সকালে একবার, দুপুরে একবার। দুপুরেরটা খুব হালকা হয়, কারণ হচ্ছে যে দুপুরে আমরা ধরেন 2 জন খেলাম, 2টা প্লেট 2টা গ্লাস বা একটা গ্লাসে হয়ে যায়। ভারী হয় সবচেয়ে আমার রাতের বেলা, আর হচ্ছে সকালবেলা অনেক বেশি সিঙ্ক মানে অনেক কিছু মাজতে হয়। তো সেগুলো সবসময় আমি সিঙ্কে এগুলো জমা করে রাখলে, শোনেন আপনাদের, আমরা যা দেখি, আমরা যে করি, এগুলো আমাদের মানসিকতার উপর প্রভাব পড়ে, এবং অবশ্যই পড়ে। আমি কতটা কুল থাকি এবং আমার মেজাজ কতটা খারাপ থাকে, কতটা ভালো থাকি, এগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা অনেক সময় কন্ট্রোল করে। এটা বিলিভ করবেন যে ধরেন আমি আমার জায়গাটাতে কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ, এই যে কোঠা আন্দোলন, ছাত্র কিছু হচ্ছে না, কিন্তু যারা দেখতেছে, সাধারণ পাবলিক যারা দেখতেছে, তাদের মানসিক অবস্থা আর আমার মানসিক অবস্থা নিশ্চয়ই সেম হবে না, রাইট? ঠিক এরকম এই উদাহরণটা এই জন্য আমি দিলাম যে রান্নাঘরে যে প্লেট টেট এগুলো আপনারা চেষ্টা করবেন যেন জমা করে না রাখতে, তাহলে আপনার রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আমার কাছে মনে হয় যে একজন গৃহিণী হিসেবে রান্নাঘরটার দিকে একটু নজর রাখা, বা আমাদের অনেকটা সময় এখানে যায়, আর এটার মানে একটু সময় দেওয়া আমাদের ফরজে আইন হয়ে যায়। চুলাটা আমি প্রতিদিন এভাবে উপরেরটা তুলে প্রতিদিন ক্লিন করি না, কিন্তু আজকে করতে হচ্ছে। আপনারা যখন আমি ক্লিন করছি তখন খেয়াল করছেন যে আমি চা, মানে দুধ চা করার সময় ওটা উতলায় পড়ে গেছে, মানে পড়ে যাওয়ার কারণে নিচটা নষ্ট হয়ে গেছে। যখন এরকম হবে তখন তো মাস্ট বি চুলাটা ডিপ ক্লিন করতেই হয়। আর যদি না হয় তখন শুধুমাত্র সাইডটা, মানে এরকম দুর্ঘটনা যদি না ঘটে, তখন আমি রান্না করার পর অবশ্যই ন্যাকড়া দিয়ে হচ্ছে যে সাইডটা পরিষ্কার করে নিই। এরকম হয় যে আমি রান্না করতে করতে আমার এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, চুলায় রান্না হচ্ছে, আমি সাইডটা ক্লিন করে নিই। মোট কথা বসে থাকি না যে একটা চুলায় রান্না উঠাই দিয়ে আমি অন্যান্য কাজ করতে থাকি, তার মধ্যে চুলা ক্লিন করা একটা পার্ট হয়ে যায়। সিঙ্কের আশেপাশে হচ্ছে যে খুব তেল চিটচিটে হয়, এটা প্রতিদিন যদি আমি ক্লিন না করি, এটা ডিপ ক্লিন 10 দিন 15 দিন পরে এটা এমন অবস্থা হয় যে এটা করতে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় দিতে হয়, আর এটা মেজাজও খারাপ হয়, খুব প্রেস করতে হয়, ভালো লাগে না। তো আমি প্রতিদিন করলে সময় শ্রম দুইটাই সেভ হয় আমার কাছে মনে হয়, এবং রান্নাঘরটা পরিষ্কার থাকে। সিঙ্কের যে জায়গাটাতে হাঁড়ি পাতিল মানে ধোয়া হয়, সেই জায়গাটা জাস্ট অতটুকু সামনের জায়গাটা প্রতিদিনই আমি একটু মুছে ফেলি, একটু যেটা দিয়ে প্লেট টেলেট মাঝে সেটা দিয়ে একটু ঘষে মুছে ফেলি। কারণ হচ্ছে যে যখন আমি এগুলো ক্লিন করি, ভিমবার বা হচ্ছে এগুলোর ময়লা সিটে গিয়ে ওই জায়গাটা খেয়াল করবেন যে ওই জায়গাটা কিন্তু একটু ময়লা ময়লা থাকে, এবং পুরো দেয়ালের মধ্যে ওই জায়গাটা বেশি নোংরা হয়, ওই জায়গাটায় দেখবেন যে একটু বিশ্রী দেখতে হয়। তো ওই জায়গাটা যখন আমি প্লেট টেলেট মাজা হয়ে যাবে তখন জাস্ট একটু মুছে ফেললে হয়ে যায়, একদম ঝকঝকে থাকে সব সময়। আর এগুলো দেখতেও ভালো লাগে। যখন আমি একটা রান্নাঘরে একটা খাবার প্লেটে বা বাটিতে সার্ভ করতে যাব, তখন যদি আপনার আনকনসিয়াসলি চোখ ওখানে চলে যায়, তখন স্বাভাবিকভাবে আপনার মানসিকভাবে ভালো থাকার কথা না।
আমি যতটুকু বুঝি। তারপরে কি যেখানে যে জায়গাটা যে পাত্রে যেটা যেখানে রাখার সেখানে চেষ্টা করি সেখানে সেই জায়গাটাতে রাখার জন্য। কারণ আমার আমি জানি না আপনাদের কি হয়, কিন্তু আমার খুবই মেজাজ খিটখিটে হয় যখন আমি চামচটা চামচের জায়গায় না পাই, আহ ডালঘটিটা ডালঘটির জায়গা না পাই, তো আমি কাজ শেষে এগুলো জায়গা মতো রেখে দিই। এভাবে এই ২-৩টা পয়েন্ট জাস্ট হচ্ছে একটু খেয়াল রাখলে আমার যে জায়গাটাতে থাকে সেই জায়গাটাতে প্রচুর মানে মশা নেই, কিন্তু মাছির অনেক ডিস্টার্ব। ও মাছির জন্য আমাদের মশারি মাঝে মাঝে ফেলতে হয়, তাহলে বুঝেন। এটা ইগনোর করেন। যাই হোক, এই ২-৩টা পয়েন্ট জাস্ট মাথায় রাখলে রান্নাঘর কিন্তু সবসময় অনেক সুন্দর থাকে। সবাই ভালো থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফিজ।